আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রুকসানা হক রেখা। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক অর্জন নয়, এটিকে সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রবাসী সহ এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। লন্ডনের সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক্তার জুবাইদা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব আলী খান সাহেবের বিষয়, উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য উনি কাজ করেছেন। যে গত বছর ৫ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিনেও সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে এই ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মোট আসামি ১১ জন। অন্যদিকে রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। সে পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এই ঘটনায় শহরে দোকানপাট বন্ধ করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পঞ্চগড় ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে সহপাঠী ও বন্ধুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে জাবেদ উমর জয়কে প্রতিপক্ষ আলামিন পারভেজ সহ কয়েকজন ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত জয়কে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, পরে রংপুর মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার জেরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক হিসেবে দেখছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যেই রাশিয়া থেকে আমদানি নিয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছে। অন্যান্য দেশ একই রকম পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কেবল ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ নিয়ে ভারতীয় পোর্টের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০% দাঁড়িয়েছে। ট্রাম্পের আরোপিত এই নতুন শুল্ক আগামী ৩ সপ্তাহের মধ্যে কার্যকর হবে। আজ থেকে কার্যকর হওয়া ২৫% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক পরবর্তীতে যোগ হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।